আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব কোচিং এর বিভিন্ন পরীক্ষাগুলোতে তুমি সর্বনিম্ন বা গড়ে কত মার্ক করে পেলে তোমার ভার্সিটি বা মেডিকেলে চান্স হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে বা তুমি চান্স পেতে পারো। ভাইয়া এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি কথা আমি স্পষ্ট করে বলতে চাই। কোচিং এর কোনো পরীক্ষার মার্ক বা রেজাল্ট অ্যাডমিশনের চান্সের ব্যাপারে প্রত্যক্ষ কোনো ভূমিকা রাখে না। তারপরেও এই আলোচনাটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কোচিং এর মার্ক অ্যাডমিশন চান্সে প্রত্যক্ষ কোনো ভূমিকা না রাখলেও এটি পরোক্ষভাবে তোমার অ্যাডমিশন জার্নিকে নির্দেশনা প্রদান করে। তুমি সঠিক পথে আছো নাকি তুমি পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ, ছিটকে যাচ্ছ, এইটার নির্দেশনা প্রদান করে এই পরীক্ষার মার্কগুলো। ভাই আজকের ভিডিওটার আলোচনার শুরুতে তুমি কেমন মার্ক পাচ্ছ? তুমি কি তোমার প্রত্যাশা অনুযায়ী মার্ক পাচ্ছ কিনা কোচিং এ? কেমন পার্সেন্টেজে মার্ক আসতেছে? সেটা কমেন্টে জানাতে পারো। ইভেন যদি মনে হয় যে কম মার্ক আসতেছে, তাহলে এর পিছনে কি কারণকে তুমি দায়ী করো সেটাও তুমি কমেন্টে জানাতে পারো ভাইয়া। এটা স্পষ্ট করে কখনোই বলা সম্ভব না যে কোচিং এর পরীক্ষাগুলোতে তুমি যদি মোর দ্যান 80% মার্ক পাও তাহলে তুমি নিশ্চিত চান্স পাবা, বা মোর লেস দ্যান 60% মার্ক তুমি যদি পাও তাহলে তোমার কখনোই চান্স হবে না। এমনটা কখনোই না। ভাইয়া এমন অনেক স্টুডেন্ট আছে যারা শুরুতে কম মার্ক পাইতো, কম বুঝতো, কম অ্যাবজর্ব করতে পারতো বা ডে বাই ডে তারা পরিশ্রম করে চান্স পেয়েছে। আবার এমন অনেক স্টুডেন্ট আছে যে কোচিং এর প্রত্যেক পরীক্ষাতেও খুব ভালো মার্ক পাইতো, খুব ভালো মার্ক। যেমন মনে করো প্রত্যেক পরীক্ষাতে প্রায় 85 প্লাস মার্কও পাইতো আরকি। তারপরে দেখা যায় অনেক স্টুডেন্টের চান্স হয় না। এটাই সত্য কথা ভাইয়া। আমরা ওই পরীক্ষার ১ ঘন্টার সময় আমাদের কেমন হবে, কিভাবে আমরা কাজে লাগাতে পারবো সেটার উপরে আমাদের চান্স মূলত নির্ভর করে। তবে এই কোচিং এর পরীক্ষাগুলো থেকে আমরা একটা আইডিয়া করতে পারি। যেমন আ ভাই আরেকটা বিষয় এখানে, বিভিন্ন কোচিং এর প্রশ্নপত্র বিভিন্ন হয়। সো প্রশ্নপত্রের উপর তো মার্ক ডিপেন্ড করে। প্রশ্ন সহজ হলে মার্ক বেশি হয়ে যাবে, প্রশ্ন কম হলে মার্ক কমে যেতে পারে। এটা স্বাভাবিক ব্যাপার-স্যাপার। যেমন যদি আমি মেডিকেলের কথা চিন্তা করি, যদি তুমি রেটিনার কথা চিন্তা করো, রেটিনার প্রশ্নের কথা, তাহলে আমি একটা আ আইডিয়া আমি করব, বা শুধু নরমালি আমি না, বিভিন্ন ভাইয়েরা বা যে কেউ মূলত যারা সিনিয়র আছে, যারা চান্স পাইছে, সবাই যে আইডিয়াটা করে সেটা হচ্ছে, যদি তুমি করে ৭০ থেকে ৭৫ মার্ক, 70 আপ মার্ক যদি তুমি প্রত্যেক পরীক্ষায় 70 আপ পার্সেন্ট আরকি। প্রত্যেক পরীক্ষায় যদি কন্টিনিউ করতে পারো, এই মার্কটা যদি ধরে রাখতে পারো, তাহলে প্রত্যাশা রাখা যায় যে তোমার একটা গভর্নমেন্ট মেডিকেলে চান্স হতে পারে বা একটা সিট তুমি পেতে পারো। তাই না? আমাদের কিন্তু রেগুলারই যাদের এই মার্ক আছে তাদেরও কাজ, মানে রেগুলার কি করা? পরিশ্রম করে যায় মার্ক বাড়ানোর চেষ্টা করা। যারা এবার 90% এর বেশি পায় তাদের একটাই টার্গেট থাকবে, যেন মার্ক বাড়াইতে পারে। ওকে। এমন কিন্তু না যে গড়ে একদিন আমি ৮০ পাইছি, পরে ৬০ পাইছি, পরে ৪০ পাইছি। এমনটা না। যেন আমাদের এমন হয় যে প্রত্যেক পরীক্ষাতেই আমরা ৭০ এর বেশি মার্ক পাই। যেটা কন্টিনিউয়াসলি এমন ভাবে পরীক্ষা দিতে পারি, তাহলে আশা করা যায় যে একটা চান্স হতে পারে। ওকে, যারা নরমালি ডিএমসি কে টার্গেট করে নিয়ে যারা পড়াশোনা করবে তাদের ক্ষেত্রে এটা ৮০ থেকে 85% মার্ক। ৮০ থেকে 85% এটা কন্টিনিউয়াসলি, হ্যাঁ? মানে প্রত্যেক পরীক্ষাতেই যেন এমন মার্ক থাকে। ২-১ টা পরীক্ষা একটু এদিক সেদিক হতে পারে। কিন্তু কন্টিনিউয়াসলি এমন মার্ক রেঞ্জের ভিতরে রাখা লাগবে। এখন যাদের নাই তারা এই রেঞ্জে নিয়ে আসার চেষ্টা করব। এটা হতে পারে ভাইয়া। এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া এই যে 80% মার্ক বা 85% মার্ক পাওয়ার পরে যদি তুমি সেন্ট্রাল পজিশন দেখো, এখন হচ্ছে তারা কিছুদিন পরে দিবে। সেন্ট্রাল পজিশন দেখলে দেখবা যে তুমি ২,০০০, ২৫০০, ৩,০০০ এর পরে চলে গেছো বা আরো পরে ৪,০০০ হয়ে গেছে। ৮৫% বা ৮০% মার্ক পাওয়ার পরেও। এমনটা কেন হতে পারে? বা এমনটা হলেও আসলে অ্যাকচুয়াল ঘটনা যদি এমন হয়, এর ভিতরে অনেক স্টুডেন্ট এমন আছে যারা একটু ফ্যামিলি থেকে বাঁচতে গিয়ে একটু হেল্প নিয়ে পরীক্ষা দিছে, কারো হেল্প। যেমন দেখা দিয়ে করছে ২-১ টা ইনফরমেশন হতে পারে। এমন স্টুডেন্টের সংখ্যা অনেক। বা সকালের বেঁচে একজন পরীক্ষা দিয়ে গেছে, সন্ধ্যার বেঁচে এক ফ্রেন্ড সেই প্রশ্ন কালেক্ট করে সে এখন পরীক্ষা দিছে। এমন অনেক স্টুডেন্ট আছে। লিগালি বা কোন স্টুডেন্ট এমন আছে যে একটা ফিজিক্সে সে খুব স্ট্রং, সে বায়োলজিতে খুব উইক। এমন আছে, তাই না? তো কোন পরীক্ষায় অনেক ভালো করবে, কোন পরীক্ষায় সে অনেক খারাপ করবে। সেটা আলোচ্য বিষয় না। আলোচ্য বিষয় হচ্ছে তোমার গড়ে ৮০ থেকে মানে 85% অ্যাবভ মার্ক রাখা লাগবে যদি টার্গেট ডিএমসি হয়। এমনটা প্রত্যাশা করা লাগবে আরকি। আর ওভারঅল মানে একটা চান্স নিশ্চিত করার জন্য 70-75% মার্ক বেশি রাখা লাগবে আরকি গড়ে। ঠিক আছে? আর যদি প্রশ্ন আসে, মানে এখন যদি প্রশ্ন করো ভাইয়া, উন্মেষের যদি প্রশ্ন দেখি আমরা, উন্মেষের প্রশ্ন তুলনামূলক ইজি হয়। রেটিনার প্রশ্নের চাইতে উন্মেষের প্রশ্ন তুলনামূলক ইজি হয়। ইভেন এটা বেশি রিপিটেটিভ হয়। বারবার প্রশ্ন কমন পড়ে। মনে করো তুমি কয়েকটা ডেইলি এক্সাম দিলা, ক্লাস টেস্ট যে এক্সাম গুলো দেখি, এই ক্লাস টেস্ট এক্সাম গুলোর অনেক প্রশ্ন দেখবা তুমি উইকলিতে রিপিট হইছে। আবার এই ক্লাস টেস্ট উইকলির অনেক প্রশ্ন থাকবে তোমার মান্থলি পরীক্ষাগুলোতে রিপিট হচ্ছে। ওকে, ফাইনাল মডেল টেস্টে দেখবে অনেক বেশি প্রশ্ন রিপিট। প্রিভিয়াস যে পরীক্ষাগুলো দেওয়া হতো, সেই প্রশ্নগুলো যদি পড়ে যাও ক্লাস টেস্ট উইকলি, তাহলে দেখবে প্রায় 80% প্রশ্ন গিয়ে কমন পড়ে গেছে আমাদের মডেল টেস্টে। এই কারণে উন্মেষে মোটামুটি তুলনামূলক কিছুটা মার্ক বেশি আসে। রেটিনা তো একটু ভিন্ন, ডিফারেন্ট টাইপের প্রশ্ন করে, মোর স্ট্যান্ডার্ড।
তুলনামূলক যদি আমি বলি তাহলে মোর স্ট্যান্ডার্ড রিটেনের প্রশ্নগুলো। সেক্ষেত্রে তুমি 75% টার্গেট রাখো যে ন্যূনতম আরকি 75% এর বেশি পাওয়া লাগবে। আর আমি যদি ডিএমসি টার্গেট রাখতে চাই তাহলে ন্যূনতম টার্গেট তুমি রাখবা 85%। প্রত্যেক পরীক্ষায় যেন এর চেয়ে বেশি হতে পারে। তবে ২-১ টা পরীক্ষা একটু এদিক সেদিক হবে সেটা স্বাভাবিক। ওকে? আর যাদের মার্ক এর চেয়ে কমে আছে আমরা চেষ্টা করব যেন মডেল টেস্ট আসার আগ পর্যন্ত আমরা আমাদের ফ্লো বাড়াইতে পারি। আমরা যেন বেশি মার্ক অর্জন করতে পারি। ওকে? আমাদের এখন পর্যন্ত মানে কোচিং এর মডেল টেস্ট শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের ক্যাপাবিলিটি বাড়াবো। আমরা আমাদের দক্ষতা যেন বাড়াইতে পারি সেই চেষ্টাই করে যাবো ইনশাআল্লাহ। আর যারা ভার্সিটির জন্য ট্রাই করছো এবং এইটা চিন্তা করতেছো যে আমার একটা পাবলিক ভার্সিটির সিট হলেই হবে। তাহলে তোমরা ন্যূনতম 60% এটাকে বেস ধরে পড়াশোনা করো। ন্যূনতম 60% অ্যান্ড দেন যাদের ডিইউই পড়া লাগবে, যাদের ডিইউ বা ভালো পজিশনে থাকা লাগবে যেকোনো ভার্সিটির শুরুর দিকে থাকা লাগবে। সেক্ষেত্রে তোমরা 70-75% মার্ক ধরে নিয়ে পড়াশোনা করতে পারো। ঠিক আছে ভাইয়া? এইটুকু তোমাদের লাগবে আরকি অ্যাডমিশনের ক্ষেত্রে। তারপরেও এটা একেবারে স্পেসিফিক কাট টু কাট কোনো কথা না যে তুমি 70% মার্ক পেলেই ভার্সিটিতে চান্স পাবা, এর চেয়ে কম পেলে চান্স পাবা না এমনটা না। এর চেয়ে কম পেয়েও অনেক স্টুডেন্ট চান্স পাইছে যে অ্যাডমিশনে খুব খারাপ করছে আবার আ মূল পরীক্ষায় বা আমাদের অ্যাডমিশন পরীক্ষায় মানে কোচিং এ খারাপ করছে কিন্তু অ্যাডমিশন পরীক্ষায় অনেক ভালো করছে। হ্যাঁ, এমন স্টুডেন্টের সংখ্যাও অনেক বেশি। হাল ছাড়া যাবে না। আমরা চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত যে পজিশনেই আছি পরিশ্রম করব এবং লিগালি পরিশ্রম করব। ভাই আমার পরীক্ষা হলে অনেকে গার্ডিয়ান হাতে মানে গার্ডিয়ানের ধমক খাওয়ার জন্য দমক খাওয়া থেকে বিরত থাকতে মূলত একটু দেখাদেখি করে একটু ফ্রেন্ডের হেল্প নিতে পারে আরকি, নিয়ে পরীক্ষা দেয়। হয়তো বাসায় একটা ভালো নাম্বারের মেসেজ যায়, তাই না? কিন্তু আল্টিমেটলি সেটা আমাদের অনেকভাবে ক্ষতি করে। তার একটা সবচেয়ে বড় কারণ বা একটা উদাহরণ আমি দেব। সবচেয়ে বড় যে ক্ষতিটা করে সেটা তোমার কনফিডেন্ট কে ডাউন করে দেয়। সাপোজ তুমি চিন্তা করো, তুমি নিজে পরীক্ষা দিয়ে কারো হেল্প ছাড়া নিজে পরীক্ষা দিয়া তুমি যেখানে মনে করো ৬৫ পাইতা। যখন তুমি তোমার একটা বন্ধুর হেল্প নিছো সেখানে মনে করো তুমি ৭০ বা ৮৫ পেয়ে গেছো। এখন তুমি চিন্তা করো, তুমি যদি নিজে পরীক্ষা দিতা তাহলে ৬৫ পাইতা। অর্থাৎ তোমার কনফিডেন্ট লেভেল থাকতো ৬৫ র ঘরে। যখন তুমি একটু হেল্প নিছো, ৭০-৭৫ তুমি মার্ক পেয়ে গেছো। একটু হেল্প নিয়ে ৮০ মার্ক পেয়ে গেছো। তাহলে তোমার কি কনফিডেন্ট কি ৮০ করে থাকবে? ৮০ করা হবে? না ভাইয়া। তোমার মনে হয় তুমি দেখে নিছো, নিজে পরীক্ষা দাও নাই। এই দোষটা তোমার নিজের ঘাড়ে আসবে, তাই না? নিজের কনফিডেন্টটাকে ডাউন করে দিবে। ইভেন তুমি বিশ্বাস করো তখন তোমার কনফিডেন্ট ৬৫ র ঘরেও থাকবে না। সেটা আরো নিচে যাবে। সো যদি পরীক্ষায় অ্যাডমিশনে ভালো করতে চাও তাহলে অবশ্যই যে কাজটা করা লাগবে। নিজে প্র্যাকটিস করা লাগবে আর পরীক্ষায় বা কোচিং এর পরীক্ষাগুলোতে সৎ হওয়া লাগবে। বাসায় গার্ডিয়ান থেকে বাঁচার জন্য যে আমি আমার কনফিডেন্টকে ডাউন করে দেব এটা কোন লজিক্যাল কারণ হতে পারে না। তোমার এক্সট্রা কোনো প্রশ্ন যদি থাকে ভাইয়া সেটা তুমি কমেন্ট বক্সে করতে পারো।